নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আধার ডিপার্টমেন্টের তরফ থেকে। আধার অফিসে, জেলাভিত্তিক আধার অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সে তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন, প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমাদের জেলার নাম উল্লেখ করবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী সেটাও উল্লেখ করবে। তো দেখো, আধার ডিপার্টমেন্টের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে, এবং তোমাদের যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারো। যেমন হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ প্রসেস দেখাবো, কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রত্যেকটি তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আধার কার্ড রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন আধার অফিসে এই নিয়োগটি করা হচ্ছে। যতগুলো আধার অফিস আছে সব আধার অফিসে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ। তুমি যে স্টেট থেকেই বিলং করো না কেন, তুমি ত্রিপুরা স্টেট থেকে যদি বিলং করো তাহলেও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি আসাম স্টেট থেকে বিলং করো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করো তাহলেও তুমি আবেদন করতে পারবে। সেখানে যে বিভিন্ন তোমাদের আধার অফিস আছে সেই আধার অফিসে তোমাদের নিয়োগগুলো করা হচ্ছে। এবার দেখো, তোমাদের এখানে কি বলা হচ্ছে যে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এর তরফ থেকে কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে রিজিওনাল অফিসার আছে, সেকশন অফিসার্স আছে, ডেপুটি ডিরেক্টর আছে, তারপরে সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার আছে, ডেপুটি ডিরেক্টর আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট এবং আদার ভ্যাকেন্সিজ আছে। এবার দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এটা হলো গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, বিভিন্ন লেভেলের পোস্ট আছে, আপার লেভেলের পোস্ট আছে, লোয়ার লেভেলের পোস্টও কিন্তু আছে। ঠিক আছে, এখানে তোমাদের জব টাইপ দেখো, এটা সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে যেহেতু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের জব টাইপটা দুরকম ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, আর একটি হচ্ছে তোমাদের পার্মানেন্ট ভিত্তিতে। ওকে, তো এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অফলাইন মোডের অপশানও কিন্তু তোমাদের থাকবে, সেখানে তোমাদের অফলাইনে ফর্ম জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে সার্চ করবে, কোন পোস্টে তোমাদের আবেদন করবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে, সম্পূর্ণ ডিটেলসটা বলবো। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, প্রত্যেকে সেটা কিন্তু জানাবে, যাতে তোমাদের কাছে সেই যোগ্যতার নিরিখে তোমাদের জেলার যে কোনো আপডেট সেটা পৌঁছে দিতে পারি। তো দেখো, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে বেতন কত টাকা পাবে। দেখো, বেতন লেভেল তোমাদের যেটা থাকবে সেটা হলো 25,000 টাকা থেকে শুরু করে প্রায় 35,000 টাকার মধ্যে স্টার্টিং লেভেলের বেতন তোমাদের থাকবে। ঠিক আছে, এটা এক্সপেক্টেড আমি বলছি, এর থেকে বেশিও কিন্তু হতে পারে। এবার তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে জব লোকেশন, সেটা অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তুমি ত্রিপুরায় আবেদন করলে ত্রিপুরাতে তুমি পোস্টিং পেয়ে যাবে, এইসব বিভিন্ন জায়গায় পোস্টিং পেয়ে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো, কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। এটা কিন্তু বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তোমার ডিপ্লোমা, ITI বা গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা বা পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। যোগ্যতার অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। ওকে, সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। দুটো স্টেপ থাকবে, একটি রিটিন এক্সামও তোমাদের থাকবে, আবার তোমাদের ইন্টারভিউ থাকবে। তবে কিছু পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে, আবার কিছু পোস্ট থাকবে যেখানে তোমাদের রিটিন এক্সামও থাকবে, আবার ইন্টারভিউ তোমাদের থাকবে। ইম্পর্টেন্ট ডেটস দেখো, আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের এখানে
অফিসিয়াল যে নোটিফিকেশনের জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, সেখান থেকে তোমাদের যাবতীয় বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবার তোমাদের কি করতে হবে, এখান থেকে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে তোমার যোগ্যতার নিরিখে। তার জন্য পিডিএফ ফরম্যাট এগুলো আছে, সেটা বিভিন্ন স্টেট ওয়াইজ, সেটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাবাউট ইউআইডিআই অপশানে তুমি যাবে, তারপরে ওয়ার্ক উইথ ইউআইডিআই অপশানে তুমি ক্লিক করার পরে সেখান থেকেই তোমরা বিভিন্ন রিজিওনাল অফিসে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং তোমরা আবেদনের শেষ তারিখগুলো দেখতে পাচ্ছ। 6ই মে আছে, 12ই মে আছে, তারপরে 28শে মার্চ আছে, তারপরে 16ই মে আছে, তারপরে দেখো 21শে এপ্রিল 2025 রাঁচিতে তোমাদের লোকেশন। এখানে সব লোকেশনগুলো কিন্তু দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রিজিওনাল অফিস, যেমন হচ্ছে রাঁচি অফিসে নিয়োগ করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 5ই মে 2025। তারপরে দেখো নিউ দিল্লি থেকে শুরু করে বিভিন্ন, দেখো 16ই মে 2025 এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে। তোমরা তোমাদের যে লোকেশন থেকে তুমি বিলং করছো সেই লোকেশনের মধ্যেই তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। অবশ্যই সেটা তোমাকে সার্চগুলো করে নিতে হবে। ঠিক আছে, এবার তুমি যে পোস্টে আবেদন করছো সেটাকে কিভাবে চেক করবে ভালো করে দেখে নাও। সেই পোস্টটায় আবেদন করার জন্য তোমাদের এখানে তোমরা দেখতে পাবে একটি পিডিএফের ডাউনলোডের একটা প্রোফাইল দেখতে পাবে, সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে এবং দেখো তোমাদের বেতন থেকে শুরু করে প্রত্যেকটি এখানে দেওয়া আছে। আপার এজ লিমিট দেখো এখানে দেওয়া আছে এবং এখানে দেখো তোমাদের বিভিন্ন যোগ্যতার কিন্তু দেখতে হবে এবং সেই আপডেটটা তোমাকে নিতে হবে। এখানে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার কলকাতার তো দেখতে পাচ্ছি না, আমাদের ডাব্লিউবির তো দেখতে পাচ্ছি না। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলেরও পাবে এবং তোমাদের বিভিন্ন পোস্ট, যেমন দেখো অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস আছে, প্রাইভেট সেক্রেটারি আছে। এই আপডেটগুলোকে তোমাকে নিতে হবে। এটা অনেকেই জানে না যে আধার অফিসে কিভাবে কাজ পাওয়া যায়, অনেকেই এই প্রসেসটা জানে না। প্রসেস একটাই, সেটা হলো এই রকমভাবে তোমাদের দেখতে হবে এবং যখনই তুমি দেখবে যে তোমার যোগ্যতা অনুযায়ী পিডিএফটাকে আগে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে যখনই দেখবে যে তোমার যোগ্যতা অনুযায়ী এটা ফুলফিল করতে পারছো, তখনই তোমাকে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, প্রসেসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তোমরা দেখবে, ঠিক আছে, সার্চটা কিভাবে করবে। তো এই প্রসেসেই তোমাদের করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং দেখো আমি যদি নোটিফিকেশনটা যদি ডাউনলোড করি, এখানে তোমরা দেখতে পাবে যে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। সেটা তোমাদের যোগ্যতা অনুযায়ী, যে পোস্টের জন্য আবেদন করছো সেখানে তোমার যোগ্যতা থাকতে হবে। পিডিএফ ডাউনলোড করবে, যোগ্যতা দেখে নেবে, তারপরে তোমাদের আবেদন করতে হবে। কিছু জায়গায় দেখবে যে অনলাইনে আবেদন চলছে, আবার কিছু জায়গায় তোমাদের অফলাইনেও আবেদন করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আমি এই ধরনের বিভিন্ন ধরনের আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।